আসসালামু আলাইকুম। আজকে আমি যাব শাহজাদপুর পলিয়াপাড়া মাদ্রাসার জালসা শোনার জন্য। বাড়ি থেকে বেরিয়ে সাইদুলকেও ডেকে নিলাম একসাথে জালসায় যাওয়ার জন্য। পারভেজকে আমি কল করে বললাম যে তোমাদের গ্রামে জালসা কেমন হচ্ছে, তো ও বলল যে হ্যাঁ খুব বড়ভাবে হচ্ছে। সেজন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ জালসাটাও ঘুরে আসা হয়ে যাবে, আবার আমার একটা কন্টেন্টও হয়ে যাবে। কিন্তু আমি আজকে সন্ধ্যাবেলায় ভিডিও রেকর্ডিং করছি, জানি না ক্যামেরার কোয়ালিটি কেমন দেবে। আর আজকে সন্ধ্যাবেলায় ভিডিও না করলেও হতো না, কারণ মেন জালসার মজাটা সন্ধ্যাবেলাতেই হয়। ভেবেছিলাম দুপুরবেলায় আসবো, আর দুপুরবেলায় তো তেমন ভিড় থাকবে না, সেই জন্য সন্ধ্যাবেলাতেই চলে আসলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মেহেদি পাহাড় থেকে শুরু করে কতগুলো মেলা বসে গেছে আশেপাশে। তো আমি অনেক জালসাতেই গেছি, কিন্তু শাহজাদপুরের জালসার মেলাটা সব থেকে বেশি বড় হয়। তো আপনারা তো দেখতেই পেলেন একদম মেহেদি পাহাড় থেকে শুরু করে সারবাগান স্কুল থেকে আরো 1 কিলোমিটার দূর পর্যন্ত মেলা বসেছে। তো গাইজ মেলার ভিতরে এসে তো আমি ঠিক মতো ভিডিওর ক্লিপ নিতে পারছিলাম না, কারণ এই মেলাতে ছেলের থেকে মেয়ের ভিড় সব থেকে বেশি। আমি তো এই মেলার মিডিল দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, আর আমার বাইক চালাতে তো প্রচুর অসুবিধা হচ্ছিল, কারণ এত ভিড়ের মধ্যে বাইক চালানো একদম অসম্ভব। এই মেলা ঘুরতে গেলে তো আমাকে হেঁটে হেঁটেই ঘুরতে হবে, কিন্তু তার আগে আমাকে একবার জীবন্তী যেতে হবে, কারণ সেখানে আমি গরুর জন্য গুড় আনতে যাব। সেখান থেকে ঘুরে এসে আমি মেলাটা হেঁটে হেঁটে ঘুরবো। আর আমি একবার জালসা তলাতেও যাব, যেখানে মেন জালসা হচ্ছে। তো সেখানে দেখবো কেমন ভিড় আর মেলাতে কেমন ভিড়। আমার তো মনে হচ্ছে না আমি এখানে যতটা ভিড় দেখতে পাচ্ছি জালসা তলাতে ততটা ভিড় হবে। তারপরে আমি জীবন্তী চলে আসলাম, আর এখানে বাইকটা ভালোভাবে রেখে জামাইয়ের দোকানের দিকে যাচ্ছিলাম। গাইস জীবন্তীতে এই দোকানটা তো অনেক বড়, এখানে প্রায় সবকিছুই পাওয়া যায়। আর আমি এসে জিজ্ঞাসা করলাম যে এখানে গুড় পাওয়া যাবে কিনা, তো বললো যে হ্যাঁ গুড় আছে গোডাউনের দিকে। সেজন্য গোডাউনে এসে আমি 1 টিন গুড় নিয়ে নিলাম। গুড়ের টিনটা আমি বস্তায় ভরে নিচ্ছিলাম, কারণ টিনের গায়ে এত বেশি গুড় লেগেছিল যে আমি বাইকে করে নিয়ে গেলে আমার জামা একদম ভর্তি হয়ে যাবে। তারপরে আমি ঠিকঠাক ওজন করে নিয়ে টাকা পেমেন্ট করে দিয়ে চলে আসলাম বোলতলার মোড়ে একটা রেস্টুরেন্টে। আমার তো অনেক খিদা লেগে গেছিল, সেই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরবো। তো আশেপাশের মধ্যে এই রেস্টুরেন্টে মোটামুটি খাবারটা ভালো হয়, সেজন্য আমি যখনই আসি এই রেস্টুরেন্টেই আসি। তারপরে আমি তাদেরকে বললাম 2টো করে পাকোড়া দিতে, আর আমার পাকোড়াটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে চিকেন পাকোড়া তো দিয়ে গেল, আর আমি আর সাইদুল পাশাপাশি দুজন মিলে খাচ্ছিলাম। তখনই পাশের টেবিলের কয়েকটা ছেলে বলছিল যে আমাদেরকেও ভিডিওতে নাও, সেই জন্য ওদের দিকে নিলাম, আর ওরা তো অনেক খুশি হয়েছিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদেরকে আবার মেলাও ঘুরতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে পারভেজদের সঙ্গে দেখা হয়ে গেল, আর আমি বললাম যে চলো একবার মেলাটা হেঁটে হেঁটে ঘুরে আসি, দেখে আসি কেমন ভাবে হচ্ছে। তারপরে আমি পারভেজ আর ওর সব বন্ধু মিলে একসঙ্গে হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছিলাম। যে কোনো মেলার মধ্যে তো হেঁটে ঘোরাটাই সব থেকে বেশি বেস্ট, তাই ভাবলাম যে হেঁটে হেঁটে ঘুরি, কারণ বাইক নিয়ে ঘুরলে তো অনেক বেশি সমস্যা হবে। হেঁটে হেঁটে তো ঘুরে বেড়াচ্ছিলাম, আর দেখলাম বাচ্চাদের জন্য তো অনেক জিনিসপত্র এসেছে। হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এত বড় মেলা বসেছে যে আমাদের ঘুরেই শেষ হচ্ছিল না। তো এখানে বাচ্চাদের জন্য তো অনেক জিনিসপত্র দেখতে পেলাম, আর সব থেকে একটা বড় জিনিস নোটিস করলাম, যেটা শীতের টাইমে আইসক্রিম বিক্রি করছে। তো গাইজ আপনারা কে কে শীতের সময় আইসক্রিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান। তারপরে আমি এখানে দেখতে পেলাম বাচ্চারা তো জাম্পিং করছে, আর দেখতে তো আমার সত্যিই খুবই ভালো লাগছিল। তো আমার হাতে ক্যামেরা দেখে তারা বেশি করে লাফাচ্ছিল। তার পাশেই দেখতে পেলাম বাচ্চাদের জন্য ছোট্ট একটা টয় ট্রেন। তারপরে আমি হেঁটে হেঁটে জালসাতলার দিকে যাচ্ছিলাম, আর এখানে দেখতে পেলাম রাস্তায় তো অনেক বেশি ভিড় লেগে গেছে। আর এইটা তো আমার দেখতে খুব ভালোই লাগলো, জানি না এটার নাম কি। আর এটাতে দেখতে পেলাম বাচ্চারা তো অনেক এনজয় করছে, মাস্তি মজা করছে। সেখান থেকে এসে এখানে একটা দোকান দেখতে পেলাম, যেটা কিন্তু অনেক বড় করে বসিয়েছে। আর এই দোকানে ছেলেদের থেকে মেয়েদের ভিড় 4 গুণ বেশি, কারণ দোকানটাতে বেশিরভাগই মেয়েদের জিনিসই বিক্রি হচ্ছিল। তো যাই হোক আমরা মেলা ঘোরা কমপ্লিট করে চলে আসলাম জালসাতলাতে, আর এখানেও দেখতে পেলাম মোটামুটি ভিড় আছে, এমন নয় যে পুরোপুরি ফাঁকা। আর এখানে এসে তো সাইপের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়ে গেল। তো যাই হোক দেখা হয়ে তো আমার খুবই ভালো লাগছিল, আর এখানকার প্রোগ্রামটাও তো আমার দেখতে খুবই ভালো লাগছিল। এখানে দেখতে পেলাম অনেকজন হাফেজ হয়েছে, তাই তাদের মাথায় পাগড়ি দিয়ে দিচ্ছে, আর তাদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে তাদের বক্তব্য শুনলাম, আর অনেক রাতও হয়ে গেছে, সেই জন্য আমরা সেখান থেকে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। তো যাই হোক ভিডিওটি আমি আর বড় করছি না। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।